যে তখন তো অন্যান্য নবীরা মারা গেছেন, সমাধিস্থ হয়ে গেছেন, তা সত্ত্বেও নবীরা ওখানে আমার রাসূলের পিছনে ইত্তেদা করলো কি করে? এর দ্বারা প্রমাণিত হলো, এই হাদিস দ্বারা বর্ণ করার তফসির দ্বারা প্রমাণিত হলো, কি প্রমাণিত হলো? কোন নবীরা কবরে মৃত নয়। জোরে বলুন, নবীরা নবীরা যদি কেউ বলে নবীরা মৃত, তাহলে তার ঈমান থাকবে, তার ঈমান থাকবে না। তাহলে আমার রাসূল কবরে মৃত না জীবিত? জীবিত। আমার রাসূল কবরে মৃত না জীবিত? জীবিত। বিশ্বাস করুন, বুঝতে পেরেছেন কথাটা? এই বিশ্বাস যদি আপনার থাকে, এটার নাম হচ্ছে আকীদা। আকীদা যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের দলের সঙ্গে হয়ে থাকে, আকীদা যদি আল্লাহ রাসূলের মতানুযায়ী হয়ে থাকে, আপনি জান্নাতি জান্নাতি জান্নাতি। আল্লাহ বলছেন, তিনি মানে আল্লাহ বলছেন, তোমরা আমার রঙে রঙে যাও, তোমরা আমার রঙে রঙে যাও, যদি তোমরা আমার খালিস বান্দা হতে চাও। অর্থাৎ রাসূলকে যদি আপনি অনুসরণ করেন, তবে আপনি রাসূলের সুপারিশ পাবেন, নতুবা পাবেন না, হতে পারে না। ওই জন্য রাসূলকে আগে চিনতে হবে। কেন? পৃথিবীতে নামাজ অনেক পরে এসেছে, আল্লাহ পাঠিয়েছেন, কি বললাম বললাম, আগে আল্লাহ রাসূল পাঠিয়েছেন, রাসূল পাঠিয়ে রাসূলকে শিক্ষা দিয়েছেন, রাসূলকে চেনারও শিখিয়েছেন, রাসূলকে বোঝানো শিখিয়েছেন, রাসূল সম্পর্কে সম্যক ধারণা দিয়েছেন সাহাবাদেরকে। কি ঠিক বললাম বললাম? এত তাড়াতাড়ি শ্রোতারা নীরব হয়ে গেলে বাইরের বক্তা কি করবেন? আমরা কি নীরব না নীরবতা অবলম্বন করছি? কোনটা ভাই? একটা হাদিস বলে দেই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের ভাই যখন তোমাদের কেউ সালাম দেবে, যেমন শব্দে যেমন স্বরে সালাম দেবেন, তদ্রূপ স্বরে তদ্রূপ আওয়াজে তোমাকে জবাব দিতে হবে। এটা দেওয়া আমার আপনার জন্য ওয়াজিব। কি বললাম? সালাম যেমন হবে উত্তরও তদ্রূপ হতে হবে। সালাম দেওয়াটা হচ্ছে সুন্নাত, ঠিক বললাম না ভুল বললাম? সালাম দেওয়াটা সুন্নাত, উত্তর দেওয়াটা ওয়াজিব, দিতেই হবে। না দিলে যিনি সালামের উত্তর দেবেন না, তিনি গুনাহগার হবেন। তাই সালাম যেমন দেওয়া হয়, উত্তরও তদ্রূপ জোর করে দিতে হবে। বলুন আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের এখানে বসতে খুব কষ্ট হচ্ছে মনে হয়? কষ্ট হয়নি তো? আমার তো মনে হচ্ছে কষ্ট হচ্ছে। কেন, 1 মাস যাবত সবাইকে ইনশাআল্লাহ রোজা পালন করেছেন তো? রোজা পালন করেছেন 1 মাস, ক্লান্ত হয়ে গেছেন। ঈদের 2-3 দিন আগে থেকে প্রচুর মার্কেটিংও হয়েছে, প্রচুর ছুটাছুটি হয়েছে, আবার ঈদের পর থেকে শুরু হয়ে গেছে জলসা আর ওদিকে হাঙ্গামা। একদিকে হচ্ছে জলসা, অন্যদিকে হচ্ছে খেলাধুলা টুর্নামেন্ট, তারপরে আরো কিছু আছে, নৈপুত্য আছে, অনেক ব্যাপার আছে। সুতরাং আমরা সবাই ক্লান্ত, পরিশ্রান্ত। ঠিক বললাম না ভুল বললাম? আমরা সবাই ক্লান্ত এবং পরিশ্রান্ত। সুতরাং আমরা নিজেরা আমাদের জায়গাটাকে যেন কবরস্থানের সমতুল্য করে নিয়েছি, ঠিক না বল? কবরস্থান জানেন তো, শ্মশান চেনেন তো? সেখানে তো খুব প্রচুর অত্যাচার হয় না? অত্যাচার হয়নি? ঠিকঠাক হাঙ্গামা হয়নি? দেখেছেন কি কবরস্থান কখনো? কবরস্থান দেখেছেন, তার বিভীষিকার ব্যাপারটা কি কোনদিন দেখেছেন? দেখেন না। তাই আমরা বাহ্যিক দৃষ্টিতে দেখি কবরস্থানটা খুব শান্ত, ওখানে কোনো আওয়াজ নেই, নিস্তব্ধ পরিবেশ, সবাই ঘুমিয়ে আছে। এটাই বাস্তব তো, কিন্তু অবাস্তবতার ভিতরে আছে। সেটা যদি কোনো ব্যক্তি একবার স্বপ্নে দেখেন, বা সালাতুল হাজতের নামাজ যেটা বলেন পড়ে দেখেন, বা আল্লাহকে যদি কেউ দেখতে চান, কবর কি ভয়াবহ, কি বিভীষিকা, ভীষণ, কি কঠোর, কি কঠিন, আপনার সারাটা জীবন তাহলে আপনি বোবা হয়ে যাবেন, কথা বলতে পারবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, আমার মন চাইছিল বা আমার মন চাচ্ছে আমি তোমাদের কবরের দৃশ্যগুলো দেখিয়ে দেই। কি বলছেন? যে আমি তোমাদের কবরের কি দৃশ্যগুলো তো দেখিয়ে দেই, কিন্তু না, হলো না। যদি দেখিয়ে দেই, তাহলে পৃথিবীতে যারা দেখতে পাবে তারা বোবা হয়ে যাবে, কোনোদিন তাদের মুখে বাক্য আসবে না, তাদের মুখে কোনোদিন হাসি ফুটবে না, তারা চিরস্থায়ী বোবা হয়ে যাবে। তাই আমরা কবরস্থান করবো, যতটুকু সময় বসবো, এবং যেখানে ইসলামিক প্যান্ডেলগুলো হয় আপনারা কিছু সময় ধরে গিয়ে বসবেন। এতে লাভ কি আছে জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাতের কিছু সময় যেখানে ইসলামিক আলোচনা হয় সেখানে বসে যাওয়া, নিয়তটা থাকবে এটাই, আমি আল্লাহ এবং তার রাসূলকে রাজি খুশি করার জন্য এবং নিজের কিছু উপার্জন করার জন্য বসলাম। মনে থাকবে, আমি আল্লাহ তথা তার রাসূলকে রাজি করার জন্য, নিজের কিছু ইবরত হাসিল করার জন্য, জ্ঞান হাসিল করার জন্য কিংবা আমল করার জন্য এই প্যান্ডেলে কিছু সময় বসলাম। আল্লাহ রাসূল বলছে, এইরকম ব্যক্তি যদি কোনো একজন বসে যায়, তাহলে ওই ব্যক্তির 60 থেকে 70 বছর রাত্রিতে ইবাদত করলে যত নেকি, ওর আমল নামায় আল্লাহ সম পরিমাণ নেকি লিখে দেবেন। জোরে বলুন। তাহলে এই যে আমরা এখানে বসেছি, আমাদের লাভ হচ্ছে না লস হচ্ছে? লাভ হচ্ছে। লাভ কি? 60 থেকে 70 বছরের নেকি আমাদের আমল নামায় দেওয়া হবে, আমাদের জীবনের গুনাহগুলো মাফ হবে, ওয়াদা করা আছে, প্রতিশ্রুতি করা আছে। কেন? এই প্যান্ডেলটাকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে রিয়াজুল জান্নাহ বলা হয়েছে। কি বলা হয়েছে? রিয়াজুল জান্নাহ, বা জান্নাতের উদ্যান বা জান্নাতের বাগান বলা হয়েছে। আর জান্নাতি পরিবেশে ওই ব্যক্তি আসবেন, জান্নাতি পরিবেশে ওই ব্যক্তিকে আল্লাহ নিয়ে আসবেন যাদেরকে আল্লাহ ভালোবেসে জান্নাতে দেবেন। জোরে বলুন। কথা বুঝতে পেরেছেন? তাহলে এই পরিবেশে সবাই আসতে পারবে না, আসতে চাইলেও আসতে পারবে না। আল্লাহ যাদেরকে ভালোবাসেন, আল্লাহ যাদেরকে পছন্দ করেন, তাদেরকে এই পরিবেশে নিয়ে এসে বসিয়ে দিয়ে যান। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? তাহলে এই পরিবেশে আপনারা যারা বসেছেন, যারা বুঝতে পারে না, দুজনের মধ্যে পার্থক্য বুঝতে পেরেছেন?
তারা হলো হতভাগা, যারা এসে বসতে পারলো না, যারা রাস্তায় এধার ধার ঘোরাফেরা করছে, যারা এধার ধার ঘুরছে, এসে বাড়িতে বসে আছে, এসে বসতে পারলো না, ওরা হলো হতভাগা। আর যারা এখানে এসে বসেছে এরা হলো সৌভাগ্যবান পুরুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ আমাদের সবাইকে এইরকম সুপরিবেশে আসার এবং বসার, কিছু শোনার, আমল করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আলহামদুলিল্লাহ। আজকের এক মহতী মাহফিল, খুব মূল্যবান জায়গা। এখানে একটা এমন পরিবেশ, আমাদের ভাই সাহেব, হাফেজ সাহেব, কারি সাহেব খুব সুন্দর সুন্দর কথাগুলো ছোট্ট ছোট্ট করে বলছে, আমি খুব শুনছি, খুব ভালো লেগেছে। আস্তে আস্তে ছোট্ট ছোট্ট করে বলছে কথাগুলো, খুবই আমলের কথাগুলো বলেছে, গুরুত্বপূর্ণ কথা বলেছে। এবং পরিশেষে একটা ভাষা বলে গেলেন যে এখানে একটা মসজিদের প্রয়োজন। কি বলে গেলেন? মসজিদের প্রয়োজন আছে, তার জন্য কি করতে হবে সুন্দর কয়েকটা উপদেশ দিয়ে গেলেন। আলহামদুলিল্লাহ, খুবই ভালো কথা। মসজিদ তো আমাদের হতেই হবে, করতেই হবে। মসজিদ না থাকলে আমরা সব বেকারা, আমরা কি হয়ে যাব? দিশেহারা, বেকারা। মসজিদ থাকলে কিছু জানি চাই নাই জানি, 5 ওয়াক্ত মসজিদের পরিবেশে এলে আপাতত নামাজটা কায়েম করতে পারবো, সেই সঙ্গে কিছু শিখতে পারবো। ঠিক না বলুন? তাহলে মসজিদ আমাদের জীবনের জন্য একটা অংশ বললেই চলে। মসজিদটা মুসলমান জাতির জীবনের একটা অংশ, হতেই হবে, করতেই হবে। তো এবার আমি করবো বললে হবে না, আল্লাহ যদি চান তাহলে হবে। আমাদের পরিকল্পনা, আমাদের প্রচেষ্টা, আমাদের চিন্তাধারা, আল্লাহর অশেষ রহমত যদি থাকে, বর্ষিত হয়, তাহলে সেখানে হবে ইনশাআল্লাহ। তাই আমরা সবাই চেষ্টা করব দিনী পরিবেশ, দিনী ফেজা, দিনী মেহনত প্রত্যেকটা বাড়িতে তৈরি হয়ে যায়। ঠিক বললাম না? বললাম প্রত্যেকটা বাড়িতে দিনী পরিবেশ, দিনী ফেজা, দিনী মহল, ইসলামিক মহল, ইসলামিক হুকুমত, ইসলামিক আইন কানুন আমাদের প্রত্যেকের মধ্যে এসে যাবে। কেন? বর্তমান সমাজ আমরা ইসলামকে নিজেরা মারার করে দিয়েছি। ঠিক বললাম? বর্তমান সমাজ আমরা মুসলমানরা আমাদের ইসলামিক কালচারকে মারার করে দিয়েছি, শেষ করে দিচ্ছি। নিজেদের মধ্যে নিজেরা ফিতনা করে নিজেদের মধ্যে নষ্ট করে ফেলেছি। ইসলামের আদর্শ কি আমরা জানি না। সূরা বাকারার একটা আয়াত, কোরআনের দ্বিতীয় সূরার নাম সূরাতুল বাকারা। কোরআনে কতগুলো সূরা আছে ভাই জানেন তো? আমরা সেই কোরআন পড়তে পারি না? অনেকেই পারি, আবার অনেকেই পারি না, তাই না? কোরআন শরীফ 30 পারার মধ্যে 114 খানা সূরা আছে। কত আছে? 114টা সূরা আছে। 114টা সূরার মধ্যে দ্বিতীয় নাম্বার সূরা সূরাতুল বাকারা। সেই সূরা বাকারা একবারে প্রথম পারার শেষ পৃষ্ঠাতে আছে। প্রথম পারার শেষ পৃষ্ঠাতে দ্বিতীয় লাইনের পরই আছে সিবগাতাল্লাহ ওমান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। তোমরা, আল্লাহ বলছেন, কথাটা কার? আল্লাহ। কোরআনের বাণীটা পুরো কার বাণী বলেন? আল্লাহ। প্রচার করছেন কে? রাসূলুল্লাহ। আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু, আল্লাহর মাহবুব, আল্লাহর প্রিয়জন বর্ণনা করছেন, বায়ান করছেন। কথা হচ্ছে আল্লাহর, এক্সপ্রেশন করছেন, বর্ণনা করছেন রাসূলুল্লাহ, আল্লাহর দোস্ত। এইবারে তিনি বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চেয়েছেন আমি আপনি ইসলামের মধ্যে পরিপূর্ণ দক্ষ হয়ে যাই, পরিপূর্ণ দক্ষ। যদি ইসলামের মধ্যে পরিপূর্ণ আমরা দখল হতে না পারি, তাহলে আমার জীবন বিপন্ন। ইসলামটাকে যিনি এনেছেন তিনি হচ্ছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ইসলামকে আনার পেছনে আল্লাহ রাব্বুল আলামিনের কর্তৃত্ব কতটাই, সেটা আল্লাহ এবং তার রাসূল ছাড়া কেউ জানে না। আল্লাহকে আমরা কেউ জানতাম না, কেউ চিনতাম না। জানতাম কি? আল্লাহকে কেউ জানতাম না, আল্লাহকে কেউ চিনি না, আল্লাহকে কেউ দেখি না, আল্লাহকে কিছু বুঝি না। কি দেখেছি আপনারা আল্লাহকে? কেউ দেখেছেন আপনারা? আল্লাহকে চিনেছেন? আল্লাহ নামটা শুনেছেন কিন্তু পূর্বে? কে শোনালো? আল্লাহ যে ইনি আছেন, তিনি যে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, বিশ্বাধিপতি, তিনি যে সমস্ত সবকিছু নিয়ন্ত্রণ করছেন, বিশ্ব নিয়ন্তা তিনি, তার সম্পর্কে আমাদের কোনো সম্যক ধারণা ছিল না। এই সম্যক ধারণাটাকে তিনি বাস্তবায়িত করানোর জন্য যুগোপযোগী তিনি নবীদের পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীদের কাজ ছিল একটাই, আল্লাহকে চেনানো, আল্লাহকে জানানো, আল্লাহর স্বরূপটা পৃথিবীর মানুষের কাছে উঠে ধরা বা তুলে ধরা। কথা বুঝতে পেরেছেন? এই জন্য নবীদের আসা। নবীরা এসেছেন, ওই প্রচারই করেছেন। ওই প্রচার করতে করতে নবীদের জিন্দগি শেষ। 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী এসেছেন, 313 জন রাসূলকে আল্লাহ পাঠিয়েছেন। সমস্ত নবীদের চেয়ে আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী কে আল্লাহ সবচেয়ে বেশি কাছের করে নিয়েছেন। কেন? এই নবীকে আল্লাহ সৃষ্টি করেছিলেন যখন পৃথিবীর কোনো কিছু সৃষ্টি হয়নি। আমার নবীর সৃষ্টিটা কবে আগে দেখুন, নবীকে আগে চিনুন, তবে তো আপনার নামাজ, তবে তো ইবাদত, তবে তো ইসলাম, সবকিছু হবে। এই নবীর সৃষ্টি কবে? পৃথিবীর কোনো কিছু সৃষ্টি হয়নি, কুল কায়নাত সৃষ্টি হয়নি, জাহান্নাম জান্নাত সৃষ্টি হয়নি, কোনো কিছু সৃষ্টি হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন তখন আমার নবীকে সৃষ্টি করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর সর্বপ্রথম সৃষ্টি হচ্ছে আমার নবী। পাঠালেন সর্বশেষ করে, সমস্ত নবীদের শেষে তিনি পাঠিয়ে দিলেন। প্রমাণ কি? পৃথিবীর সৃষ্টির প্রথম মানুষ হচ্ছেন কি জানেন তো? জি, আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করবেন, তার আগে তো কোনো নবী সৃষ্টি, কোনো মানুষ সৃষ্টি নেই। মানে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টির আগে আমার নবীকে সৃষ্টি করেছেন।
কথা বুঝতে পেরেছেন? সেই নবীকে আল্লাহ কেন সর্বশেষ পাঠালেন? নবীকে প্রথম সৃষ্টি করলেন, সর্বশেষ পাঠালেন কেন? ভাবতে হবে। আপনার একটা সাধারণ কথা বলে বুঝতে পেরে যাবেন। আমাদের এখানে চিফ মিনিস্টার আসবে বক্তব্য রাখতে, বা প্রাইম মিনিস্টার আসবে বক্তব্য রাখতে, খুব নামি দামি পার্সন তো। প্রাইম মিনিস্টার নামি দামি পার্সন, বক্তব্য আসবেন মার্চের ধরুন এপ্রিলের 15 তারিখে। তার এপ্রিলের 15 তারিখে যদি উনি আসেন, তার 2 থেকে 3 মাস আগে থেকে কি হয় বলুন তো? রাস্তাগুলো সব সুন্দর করা হয় কি না? তারপরে কি হবে? উপরমহল থেকে আজকে ডিমে আসবে, তারপরে এসপি আসবে, সবাই আসবে, ড্রেসগুলো পরিদর্শন করবে, একজন একজন করে আসবে, আসার পর সব সাজানো হবে। এইরকম করতে 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 সমস্ত সব কিছু আয়োজন যখন ঠিক হয়ে যায়, তারপরে একদিন কি আসেন? প্রাইম মিনিস্টার আসেন, তাই তো? তাহলে এই প্রাইম মিনিস্টার আসতে হলে 3 থেকে 4 মাস আগে থেকে রাস্তা তৈরি করতে হচ্ছে, রাস্তায় যে কুকুর দিয়ে সার্চিং করতে হচ্ছে, পুলিশ সার্চিং করছে, রাস্তা পরিষ্কার করছে, বড় বড় ভিআইপি ব্যক্তিরা এসে দেখে দেখে যাচ্ছেন সব পজিশন ঠিক আছে কিনা, প্লেস ঠিক আছে কিনা, আতঙ্কবাদী আছে কিনা, বা এখানে কোনো জঙ্গি ঢুকতে পারবে কিনা, তার জন্য নজরদারি চলছে, ড্রোন নজরদারি চলছে, এইগুলো হয় কিনা? অবশেষে তো আসেন। তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে পাঠানোর আগে 1,24,000 নবীকে পাঠিয়ে পাঠিয়ে পরিস্থিতি দেখিয়ে দেখিয়ে পৃথিবীর কি হাল, মানুষের কি হাল, গতি কেমন, পরিস্থিতি কেমন, সমস্ত সব পরিবেশ সৃষ্টি করে আমার নবীকে পাঠাবেন। ওই পরিবেশ তৈরি করতে 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 এত বছর, কোটি বছর চলে গেছে, জোরে বলুন। সব শেষে আমার নবীকে পাঠালেন। পাঠানোর পর তিনি পুরো সিল করে দিলেন যে আমি হচ্ছি সর্বশেষ নবী, পাঠিয়ে দিয়েছি, ইনি আমার সর্বশেষ নবী, এরপরে পৃথিবীতে আর কোনো নবী আসবে না। সুতরাং ইনার আনিত ধর্ম আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, ইনার আনিত ধর্মকে যারা মেনে নেবে তারা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। পৃথিবীতে তারা হবে উম্মত, পৃথিবীতে তারা হবে শ্রেষ্ঠ, কবরে তারা হবে শ্রেষ্ঠ, হাসরেও তারা হবে শ্রেষ্ঠ, জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন কুনতুম খায়রা উম্মাহ, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা শ্রেষ্ঠ বেহতরিন উম্মত। কেন বেহতরিন উম্মত হলে? সমস্ত নবীদেরকে আল্লাহ কোরআন দিতে চেয়েছিলেন। কোন নবী কোরআন নেওয়ার জন্য সম্মতি হতে পারবেন না। পৃথিবীর সমগ্র বস্তুকে আল্লাহ কোরআন দান করতে চেয়েছিলেন। সমগ্র বস্তু অপারগ বলে স্বীকৃতি দিয়েছেন। পাহাড়কে পর্যন্ত আল্লাহ, এত ভারী পাহাড়, তাকে পর্যন্ত আল্লাহ কোরআন দান করতে চেয়েছেন। তোমার পক্ষে আমি কোরআন দেই, আল্লাহ পাহাড় অস্বীকৃতি করে দিয়েছে। খাল বিলকে পর্যন্ত কোরআন দান করতে চেয়েছিলেন, অস্বীকৃতি দান করেছেন। পৃথিবীর সমগ্র সবকিছু, সমস্ত নবী থেকে শুরু করে পৃথিবীর সমগ্র সবকিছু বস্তু কোরআনকে তার সিনাতে নিতে অস্বীকার করেছেন। কেন? এর ওয়েট এত, এর পাওয়ার এত, এত বড় পাওয়ারফুল, এত বড় ম্যাগনেট, ধরে রাখা ওর পক্ষে সম্ভব নয়, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? আর সেই কোরআনকে ধারণ করলো কে? আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী সেই কোরআনকে বক্ষে ধারণ করলো। সেই কোরআনের নবীর উম্মত পৃথিবীতে যতদিন পর্যন্ত কিয়ামত থাকবে ততদিন পর্যন্ত ওই নবীর উম্মত ওই কোরআনকে বক্ষে ধারণ করতে সম্ভব হবে, জোরে বলুন। কত বড় পাওয়ার দেখেছেন? এই উম্মতের কত বড় পাওয়ারটা বুঝতে পেরেছেন? পৃথিবীর যেটা কেউ সম্ভব নয় সেটা এই উম্মতের পক্ষে সম্ভব। শুধু তাই নয়, এই উম্মতের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 1,24,000 নবীদের সমস্ত উম্মত হাসরের ময়দানে যখন দাঁড়িয়ে যাবে, সমস্ত উম্মতদেরকে আল্লাহ নবীকে বলবে তুমি ওই তোমার কওমের জন্য সুপারিশ করো। সমস্ত নবীরা ব্যর্থ হয়ে যাবে, না আমরা সুপারিশ করতে পারবো না। অবশেষে সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামগণ আপনার নবীর কাছে সুপারিশের ফরিয়াদ করবেন। কোন নবীর কাছে? আপনার নবীর কাছে, যে একমাত্র পৃথিবীর সর্ব মানুষের জন্য সুপারিশের অধিকার ওই ব্যক্তি আছেন যিনি হবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বুঝতে পেরেছেন? শুধু উনি নবী সুপারিশ করবেন না, আল্লাহর রাসূলের এই যে আপনি আমি উম্মত, এই উম্মতই পূর্বের নবীর উম্মতের জন্য সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, জোরে বলুন। আরেকবার বলুন, বাংলা বুঝতে পারেননি আমি কি বলছি? বুঝতে পেরেছেন? আল্লাহর রাসূল পৃথিবীর সমগ্র মানবের জন্য সুপারিশকারী হবেন, সমগ্র নবীদের সুপারিশকারী হবেন, সমগ্র নবীদের উম্মতের সুপারিশকারী হবেন। আর আল্লাহর নবীর উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা কি হবে? পূর্ববর্তী নবীদের উম্মতের সুপারিশকারী হবেন, জোরে বলুন। প্রশ্ন হবে, প্রশ্ন হবে না? এই উম্মত সব শেষে এসেছে, এই উম্মত তো সব শেষে এসেছে, তাহলে পূর্ববর্তী উম্মতের এরা সাক্ষী হবে কি করে? এরা সুপারিশ করবে কি করে? পূর্ববর্তী উম্মত তো কত কোটি কোটি আগে চলে গেছেন, তাদের আমরা সাক্ষী হব কি করে? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রশ্ন ছুড়ে দিবেন। পূর্ববর্তী উম্মতের একজন ব্যক্তি প্রশ্ন ছুড়ে দেবে, ইয়া রাসূল, ইয়া রাব্বুল আলামিন, আমাদের অনেক পরে এই রাসূলের উম্মত এসেছে, তা সত্ত্বেও এই রাসূলের উম্মত, শেষ নবীর উম্মত আমাদের জন্য সুপারিশকারী হবে কি করে? আমাকে বুঝিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ঠিক বলেছো তো, ঠিক বলেছো, বলো উম্মতে মুহাম্মদী, তুমি বলো, তুমি তো অনেক পরে এসেছো, তোমাকে তো আমি আল্লাহ অনেক পরে পাঠিয়েছি, তুমি পূর্ববর্তী নবীদের উম্মতের জন্য সুপারিশকারী হবে কি করে? তুমি জানলে কোত্থেকে? আমার মতো মানুষ, আপনার মতো মানুষ শেষ নবীর উম্মতকে আল্লাহ এত ভালোবাসেন, এত পাওয়ার দিয়েছেন, সঙ্গে সঙ্গে উত্তর দেবে, ইয়া রাব্বুল আলামিন, আপনি ঠিকই বলেছেন, প্রশ্ন ঠিকই আছে, কিন্তু আমরা যে এই সমস্ত উম্মতের সুপারিশ হব এই কথাটা আপনি আমার হাবিবকে জানিয়ে দিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আমার রাসূলকে জানিয়ে দিয়েছেন, আর আমার রাসূল আমাদেরকে সেটা জানিয়ে দিয়েছেন কোরআনের মাধ্যমে, জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া কাযালিকা জাআলনা উম্মাতাকুম শাহিদা।
কোরআনের দ্বিতীয় পারাতে আছে, বুঝতে পেরেছেন? সেই সূরা বাকারাতে, যে আমি এই সমস্ত উম্মতকে পূর্ববর্তী উম্মতের জন্য সাক্ষী হিসাবে পাঠিয়ে দিয়েছি। তাহলে দেখুন, চিন্তা করুন, আমাদের এই নবীর উম্মতের কত মর্যাদা আল্লাহ দিয়েছেন, এদের মান কত বড়, এর সম্মান কত বড়। শুধু এই নবীর উম্মতটা হতে পেরেছি বলে দুটো জায়গায়, প্রথম পৃথিবীতে একটা জায়গায় আল্লাহ বেছে নেবেন ওয়াদা করেছেন। আমরা শুধু এই রাসূলের উম্মত মুসলমান হয়েছি বলে মৃত্যুর পরে আমাদের প্রথম যে শাস্তির জায়গা, সেখান থেকে আল্লাহ বেছে নেবেন। বাঁচাবেন না? আমাদের কি পুরানো হবে? আমাদের কি শ্মশানে দাফন করা হবে নাকি? আমাদের যে সুসম্মানে মুসলমান জাতি মৃত্যুবরণ করলে যে সুসম্মানে তাকে সমাধিস্থ করার ব্যবস্থা শরীয়তে ইসলামে আছে, পৃথিবীর কোন ধর্মতে এরকম নেই। বলুন, আছে কিনা? একটা মানুষকে সুন্দর করে গোসল করিয়ে, নতুন কাপড় পরিয়ে, তাকে সুগন্ধ ব্যবহার করে, খুশবুদার দিয়ে, জান্নাতি পরিবেশের যে আপনার কি বলা যায় কাফুর দিয়ে সুন্দর করে আস্তে আস্তে নিয়ে গিয়ে তার জন্য অন্তিমে সমবেত হয়ে শেষ দোয়া বা জানাজা করা হচ্ছে, শেষ মুহূর্তে দোয়া করা হচ্ছে, তার জন্য তার মঙ্গল কামনা করা হচ্ছে, তার গুনাহ মাফের দোয়া করা হচ্ছে। অবশেষে তাকে আস্তে আস্তে কবরে শুইয়ে দিয়ে তার শরীরে যাতে না মাটি লেগে যায়, না বড় চালাকিয়ে তাকে আক্রমণ করে, সেই জন্য কাপড়টা পাটাতন করে দেওয়া হচ্ছে, বাঁশ দিয়ে কাঠ দিয়ে সুন্দর করে দেওয়া হচ্ছে। সেই বাঁশ কাঠের মধ্যে ছোট্ট যদি একটু ফাঁক থেকে পুকুর থেকে যায়, সেখানটায় এবার ঘাস বিছিয়ে দেওয়া হচ্ছে, একটি পলিথিন দিয়ে দেওয়া হচ্ছে, দিয়ে আস্তে আস্তে মাটি ফেলে এত নিখুঁত ভাবে তাকে শ্রদ্ধার সঙ্গে রাখা হচ্ছে, পৃথিবীর কোন ধর্ম থেকে থাকে। আল্লাহ বললেন, রাসূল বললেন, এই তুমি উম্মত, নবীর উম্মত হয়েছে বলে আল্লাহ তোমাকে প্রথমেই এরকম মর্যাদার সঙ্গে নিয়ে এলো। বলো, তাহলে এই নবীর উম্মত হতে পেরেছি বলে এত বড় সম্মান আল্লাহ দিচ্ছেন। 2 নম্বর সম্মান দিচ্ছেন, আল্লাহ বলছেন এই নবীর উম্মতকে আমি কবরেও শান্তি দেবো, এর কবরে কোনো কষ্ট দেবো না। জোরে বলুন, কিসের জন্য হলো? শুধু নবীর উম্মত হতে পেরেছি বলে, নবীর সুবাদে আমাদেরকে এত বড় পজিশন করে দেওয়া হয়েছে। আর আমি আপনি সেই নবীকে কি চিনতে পেরেছি? নবীকে কি জানতে পেরেছি? আমার নবী কেমন? শুধু নবী নবী বললেই হবে? নবীকে জানতে হবে না? আমার প্রত্যেকটা কাজে নবীর আদর্শ হওয়া উচিত। চলার পথে, খাওয়ার পথে, ঘুমানোর পথে, কথা বলার পথে, রাজনীতির পথে, প্রত্যেকটা ডিপার্টমেন্টে, প্রত্যেকটা বিষয়ে। আমার সাথে পরে এসেছেন, আগে এসেছেন, কত পরে এসেছে? আল্লাহ রসুলের 52 বছর পরে। কত পরে? রাসূলের বয়স যখন 52 বছর, 40 বছরে ওনাকে নবুয়ত্ব দেওয়া হয়েছেন, 52 বছর বয়সে নামাজ এসেছে। ঠিক বলো না ভুল বললাম? নামাজ কখন এসেছে? মেরাজ করে। মেরাজ কথার মানে কি? আল্লাহর সঙ্গে তার হাবিবের মোলাকাত বা দিদার করেছিলেন আল্লাহ নিজে। জোরে বলুন। তাহলে রাসূলুল্লাহ কেমন? দেখুন, অন্যান্য পৃথিবীর কোন নবী, অন্যান্য কোন নবী আল্লাহকে দেখতে পেয়েছেন? দেখেছেন কি? এমনকি মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখার জন্য তুর পাহাড় পর্যন্ত গিয়েছিলেন, সেখানে আল্লাহ দেখা দিয়েছেন মুসাকে। কি করেছিলেন? তুর পাহাড়ের পাদদেশে 70,000 নূরের তাজাল্লির পর্দা ভেদ করে আল্লাহ তার নূরটা তুর পাহাড়কে দিয়েছিলেন। সেখানে সেই তুর পাহাড়ের নূর দেখে মুসা নবী 40 দিন সেন্সেস বা অজ্ঞান হয়ে গেলেন। কি দেখে? আল্লাহর নূরের তাজাল্লি দেখে পুরো তুর পাহাড়টা পুড়ে গিয়েছিল, ভস্ম হয়েছিল। সেই নূরের তাজাল্লি দেখে 40 দিন মুসা নবী সেন্সলেস, অজ্ঞান। তাহলে আল্লাহকে দেখে কি অবস্থা হতো ভাই? একটু চিন্তা করি, আল্লাহকে দেখে কি অবস্থা হতো? নবী যদি আল্লাহর নূরের তাজাল্লি দেখে 40 দিন সেন্সলেস, পাহাড় পুড়ে ছাই হয়ে যায়, আর তো আল্লাহকে দেখতে পাবে মনে হয়? পারবে বলে মনে হয়? কিন্তু পারলেন। দেখুন, আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী ঘুমিয়ে আছেন রাত্রিবেলা। উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার রুমে আল্লাহ নিজে বললেন, ফেরেশতা জিবরাইল তুমি যাও, তুমি যাও, আমি আমার বন্ধুর সঙ্গে কথা বলবো, সরাসরি কথা বলবো। জোরে বলুন, তুমি আমার বন্ধুকে নিয়ে এসো। এইরকম ডাইরেক্ট কথা হবে বন্ধুর সঙ্গে, বন্ধুর বুঝে কথোপকথন হবে। আমি আমার বন্ধুকে দেখতে চাইছি, বন্ধুর ভালোবাসা বন্ধুর কাছে আসুক। চিন্তা করুন, কাকে পাঠালেন? ফেরেশতা জিবরাইলকে গভীর রজনীতে পাঠালেন। জান্নাত থেকে একটা পশু নাম তার বোরাক দিয়ে পাঠালেন। ঘটনাটা একটু মন দিয়ে শুনুন, কি বলতে চাইছি আমি। আগে নবী চিনুন, পরে সবকিছু হবে। নবী না চিনলে জীবনের কোনো সার্থকতা নাই। এলেন, আল্লাহ রসুলকে ঘুম থেকে উঠালেন। অনেক বিস্তারিত, বিস্তারিত সংক্ষিপ্ত যাচ্ছি। উঠে ওখান থেকে রাসূলকে কোথায় নিয়ে গেলেন? বাইতুল্লাহতে নিয়ে গেলেন। সেখান থেকে হয়ে স্টার্ট করলেন বাইতুল আকসা। বাইতুল আকসা নাম শুনেছেন? নাম শুনেছেন? পৃথিবীর প্রথম মসজিদ হচ্ছে বাইতুল আকসা। প্রথম ওই দিকে কাবা শরীফ, ওটাই ছিল কাবা শরীফ। ওই দিকে মুখ করে নামাজ পড়তো। আমার রাসূল 17 মাস ওই দিকে মুখ করে নামাজ পড়েছেন। কথা বুঝতে পেরেছেন? তারপরে কাবা শরীফ আসার পর ওখানে এসেছে। প্রথম ছিল বাইতুল্লাহ, তারপর বাইতুল আকসা, আবার বাইতুল্লাহ এসেছে। অনেক বিস্তারিত ঘটনাগুলো আছে, আমি অত ডিপলি যাচ্ছি না, কিন্তু কয়েক ঘন্টা কথা লাগবে। বাইতুল আকসাতে যাওয়ার পর ওখানে আল্লাহর রাসূল এবং জিবরাইল আলাইহিস সালাম বোরাকটাকে বাঁধলেন। পাথর ভেদ করে জিবরাইল ফেরেশতা একটা আঙ্গুল দিয়ে একটা পাথর পুরো ছিদ্র করে সেখানে বোরাকে দড়ি বেঁধেছিল, বোরাককে বেঁধে রেখেছিল। সেই ছিদ্রটা অদ্যাবধি পর্যন্ত আছে। জোরে বলুন, সুবহানাল্লাহ। পৃথিবীর কেউ সেটা মুছে দিতে পারে না, প্রমাণ। নাম্বার 2, আল্লাহ রসুল ওখানে যখন পদার্পণ করলেন, 70 জন নবী এবং রাসূল, কতজন? 70 জন নবী এবং রাসূল বাইতুল আকসার ভিতরে গ্যাদার হয়ে গেছিলেন। আল্লাহর নবী সেখানে গেলেন। ফেরেশতা জিবরাইল বললেন, ভাই জিবরাইল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, আপনি এই সমস্ত নবীদের ইমামতি করবেন, আপনি হবেন সমস্ত নবীদের সর্দার। ধরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী কি হলেন? সমস্ত নবীদের সর্দার, সমস্ত নবীদের ইমাম হলেন।
আমার নবী সেখানে ইমামতি করলেন। ইমামতি করার পর নবীর পিছনে সমস্ত নবীরা ইক্তেদা করলেন। এই ইক্তেদা করাতে প্রমাণিত হলো আমার নবী সমস্ত নবীদের সেরা নবী প্রমাণিত হয়ে গেল। কথা বুঝতে পারছেন? এখানে একটা ছোট্ট প্রশ্ন আপনাদের করে যাই, আমার নবী সর্বপ্রথম এসেছে না সবের শেষে এসেছে? সবের শেষে এসেছে। তাহলে আমার নবী আসার আগে তো যত নবী আলাইহিস সালাম এসেছেন সব তো মরে গেছিলেন, মৃত্যুবরণ সব তো সমাধিস্থ হয়েছিল না ছিল? বেঁচে ছিলেন? কি বাবু বাংলা বুঝতে পারেনি? তখন অন্যান্য নবীগণ বেঁচে ছিলেন? বেঁচে ছিলেন, সবাই মরে গেছেন। এবারে অন্যান্য নবী যদি তখন মরে যায়, 500 বছর, 1000 বছর, 2000 বছর আগে নবীরা মরে গেছেন, তথাস্থ তা সত্ত্বেও আমার রসুলের পিছনে ইক্তেদা করলেন 70 জন নবী এবং রসুল। কি করে সম্ভব হলো জোরে বলুন? কি গো, নবী ইমামতি করলেন, বাইতুল আকসাতে 70 জন নবী সেখানে উপস্থিত হয়ে নামাজ আদায় করলেন। এই সমস্ত নবীরা তখন তো পৃথিবী ছেড়ে চলে গেছেন, ঠিক কথা বললাম। আর এই হাদিসটা আপনারা যুগ যুগ ধরে শুনে এসেছেন, এটা শুনেই এসেছেন না? আপনারা শুনেন, কথা ওখানে শুনেছেন তো? হ্যাঁ কিনা বলুন, শুনেছেন তো? তাহলে এই হাদিসটা তো শুনেছেন, মাথায় কোনোদিন আনতে পারেন না। কথা বুঝতে পারছেন? এই আকীদাগুলো আজকের সমাজে খুব ভুল হয়ে যাচ্ছে, আকীদাগুলো সমাজে খুব ভুল প্রতিপন্ন হচ্ছে। আজকের আমাদের মুসলিম সমাজকে খুব ব্যথা লাগে, নষ্ট করছে কি জানেন? ইউটিউব। ইউটিউব আপনারা দেখেন তো, ইন্টারনেট দেখেন তো, বড় বড় মোবাইল তো প্রত্যেকটা বাড়িতে আছে। যদি আপনি দেখতে পেরেছেন, দেখেছেন, আপনি ধরে নেন 100-র মধ্যে 99% আপনি নষ্ট হয়ে যাবেন। কেন? বিভিন্ন রকম ভুল ভাল বিভিন্ন তথ্য আপনাদের ব্রেনে এমন দিয়ে দিচ্ছে, এটাই ঠিক, এটাই বাস্তব, আপনি কোনো কল্পনা করতে পারবেন না, পার্থক্য করতে পারবেন না। ইউটিউবটা সঠিক যিনি চালাবেন, তিনি যেন ওই সমস্ত জ্ঞান রাখার অধিকারী হয়, তবে তিনি ওখান থেকে জ্ঞান পাবেন। বুঝতে পারছেন? আর যদি ওই রকম জ্ঞান না থাকে, সাধারণ মানুষ যদি ওই সমস্ত জিনিস দেখে, সব ভুল ভাল উলট পালট করে শেষ করে দেবে। তাহলে এখান থেকে আমার নবী বাইতুল আকসা নামাজ পড়ালেন, নামাজ পড়ে প্রথম আসমানে গেলেন, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, সপ্তম আসমান, ষষ্ঠ আসমান পৌঁছালেন। ওখান থেকে যাওয়ার পর ওখানে একটা সপ্তম আসমানের শেষে একটা বাইতুল রিজওয়ান আছে, সেখান থেকে আবার একটা মসজিদ আছে। সপ্তম আসমানে কি আছে? একটা মসজিদ আছে। সেই মসজিদটা কোনখানটায়? আমাদের কাবা শরীফে আছে, জাস্ট ওই সজা বরাবর ঊর্ধ্ব আকাশে, সপ্তম আকাশের শেষে একটা মসজিদ আছে। ওই মসজিদটার নাম হচ্ছে বাইতুল মামুর। নাম কি বললাম? বাইতুল মামুর। ওই মসজিদে কারা নামাজ পড়ে? প্রথম আসমান থেকে সপ্তম আসমানের যত ফেরেশতা মণ্ডলী আছে, ওই ফেরেশতাদের নামাজের জায়গা হচ্ছে বাইতুল মামুর। আমার রাসূল ওখানেও নামাজ আদায় করলেন। ওখান থেকে সরাসরি সিদরাতুল মুনতাহা পৌঁছে গেলেন। সিদরাতুল মুনতাহা পৌঁছে গিয়ে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, কি বললেন? যে ভাই মুহাম্মদ, এখান পর্যন্ত আমার স্থান, এর এক কদম উপরে যদি আমি উঠে যাই তাহলে আমি পুরে ছাই হয়ে যাব। কথা বুঝতে পারছেন? জিবরাইল ফেরেশতা তো মানুষ আছে, ফেরেশতা নূরের তৈরি, তো ফেরেশতা তো নূরের তৈরি, মানুষ মাটি তৈরি, আর জিন্না আগুনের তৈরি। তাহলে ফেরেশতা তিনি বললেন যে এখান থেকে এক কদম যদি আমি উপরে উঠতে যাই, আমি তাহলে জ্বলে পুড়ে ছাই হয়ে যাব, মানে আমার এখানে লিমিট শেষ। এবার চিন্তা করুন, আমার রাসূল কোথায় যাবেন? সিদরাতুল মুনতাহা থেকে একা, আর কেউ নেই ওখানে। ওখানে জিবরাইল ফেরেশতা যাওয়ার কোনো সুযোগ নাই, পুড়ে যাবেন। কেন? ওই জগৎটা পুরো নূর আর নূর, জোরে বলুন। ওই জগৎটা পুরো নূর আর নূর, পুরো নূরের আকাশ, নূরের জগৎ। ওইখানে পুরো যদি জিবরাইল ফেরেশতা যায়, উনিও পুড়ে যাবেন। সেখানে যাবেন কে? আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন যাবেন? দাঁড়িয়ে আছেন। আল্লাহর পক্ষ থেকে একটা বাহন এলো, বাহনটাও নূরের, জায়গাটা নূরের, পরিবেশটা নূরের, বাহনও নূরের। নামটা হলো রাফরাফ। নাম কি? রাফরাফ বলে একটা বাহন এলো, নূরের জগৎ, নূরের বাহন, পৌঁছে গেল সিদরাতুল মুনতাহাতে। নিয়ে যাবে কাকে? নবীকে। আমার নবী, আপনার নবীকে নিয়ে যাবে। নবী আমার কেমন একটু চিন্তা করে নেন। যেখানে জিবরাইল ফেরেশতা যেতে পারছে না, যেখানে ফেরেশতাদের যাওয়ার কোনো অনুমতি নাই, সেখানে যাচ্ছে আমার রাসূল, আপনার রাসূলকে সেখানে আল্লাহ নিয়ে যাচ্ছেন। কোথায়? আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমে, কাবা কাউসাইনে আও আদনা। 27 পারা সূরা নজমে এই আয়াতগুলো আছে। কোরআনে 27 পারা তাফসীরটা যদি দেখে পরিষ্কার বিস্তারিত বুঝতে পারবেন। এইবারে সেখানে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে দীর্ঘক্ষণ কথোপকথন হলেন। দীর্ঘক্ষণ কথোপকথন হওয়ার পর আল্লাহর কাছে ফিরে আসবেন। আল্লাহর কাছে ফিরে আসার সময় আল্লাহর পক্ষ থেকে তার রাসূলের জন্য কি, তোমার উম্মতের জন্য আমি একটা সুসংবাদ। কি সুসংবাদ? নামাজ। কেন নামাজ দিলেন? নামাজ শুধু জানি, কেন নামাজ দিলেন? অন্য কিছু দিতে পারতেন আল্লাহ? কেউ পারতেন? আল্লাহ অন্য কিছু দিতে পারতেন, কিন্তু অন্য কিছু না দিয়ে নামাজটা দিলেন কেন? এবং নামাজ দিলেন 50 ওয়াক্তের নামাজ। 50 ওয়াক্তের নামাজ দিলেন। সেটাকে কমে 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 কত করা হয়েছে? 5 ওয়াক্ত কত। কিন্তু নামাজ কত ওয়াক্তের আছে? 5 ওয়াক্ত। পড়ছি 5 ওয়াক্ত। আল্লাহর হুকুম কত ওয়াক্ত? 50 ওয়াক্ত। পড়লাম 50 ওয়াক্তের নামাজের সমতুল্য সওয়াব আল্লাহ দান করে, ধরে বলো। কথা বুঝতে পেরেছেন? 5 ওয়াক্ত পড়ছি আমরা, আল্লাহর তো 50 ওয়াক্তেরই সওয়াব দেওয়া হচ্ছে। তাহলে আমাদের নবীকে আল্লাহ কত উন্নত করে দিয়েছেন, কত ভালো দিয়েছেন, আর সেই নবীর উম্মতকে আল্লাহ দান করেছেন। 5 ওয়াক্ত পড়ছি। ব্যাটারি শেষ, অন্যটা দিয়ে দাও।
এই যে 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ছি না, কেন নামাজটা দিলেন আজকে একটু জেনে নেন, জানবেন, ইচ্ছা হয় যে নামাজটা কেন দিলেন, নামাজটা কেন দিলেন আজকে শুনে নেন। জানছেন কিনা জানি, ইতিপূর্বে জানছেন কিনা জানি না, আজকে শুনে নেন। আল্লাহর সঙ্গে তার রাসূলের সঙ্গে সাক্ষাৎ হয়েছে, কথোপকথন হয়েছে, দেখা হয়েছে। এদিকে আমাকে মনে হয় যাও কয়েকটা মুখে বলতে পারি, তাহলে আল্লাহর সঙ্গে তার রাসূলের সঙ্গে কথোপকথন হয়েছে, দেখা হয়েছে, পাশে বসে কথা হয়েছে, পাশাপাশি বসে কথা হয়েছে। তার রাসূল তার রবকে দেখলেন কিনা বলুন, রাসূল তার রবকে দেখেছেন, আল্লাহকে দেখেছেন। এইবারে রাসূল যখন ওখান থেকে ফিরে আসবেন, আল্লাহকে বলছে, আল্লাহ আপনার কাছে আমার একটা দরিয়াফ আছে আমার উম্মতের জন্য, আমার উম্মতের জন্য আপনার কাছে আমার একটা দরিয়াফ আছে, প্রশ্ন আছে কি, আমি আমার উম্মতের জন্য জীবনটা ফিরিয়ে দিয়েছি, জোরে বলুন। রাসূলের জীবন শুধু উম্মতের জন্য, তার ফ্যামিলির জন্য ছিল না, পরিবারের জন্য ছিল না, আত্মীয় স্বজনের জন্য ছিল না। রাসূলের জীবনটা পুরো তার উম্মতের জন্য শেষ করেছেন। আমি আমার উম্মতের কাছে একটা প্রশ্নের সম্মুখীন হয়ে যাব। কি বললেন? আমি আমার উম্মতের কাছে কিয়ামতের ময়দানে যদি আমার উম্মত আমাকে কোনো প্রশ্ন করে দেয়, তখন আমি কাঠগড়া আসামি, কাঠগড়ায় দাঁড় হয়ে যাবো। আল্লাহ বলে, কি বন্ধু তুমি কি দাঁড় হয়ে যাবে? বলে, আল্লাহ আমি আপনাকে দেখলাম, আমি আপনাকে দেখলাম, আপনার সঙ্গে কথোপকথন হলো, এই কথোপকথন হওয়াটা আমার উম্মত তো জানবে। আপনি যেহেতু নামাজ দিতে চাইছেন, আমার উম্মত জানবে যে আপনি আমাদের নবী, আপনি আপনার প্রভুকে দেখলেন, আপনি আপনার রবকে দেখলেন। আপনার উম্মত তো দেখতে পেল না, তাহলে আপনি রবের সঙ্গে মহব্বত ছিল রাসূল আপনি দেখলেন, আমরা দেখতে পাই না। আমার উম্মত যদি এই কথাটা বলে আমি কি বলবো? উম্মতের কাছে আমি তো উত্তর দিতে পারবো যে আল্লাহকে আপনি দেখেছেন, আপনি ইবাদত করেছেন, আমরা তো আল্লাহকে দেখি না, আল্লাহকে চিনি না, আমরা কি করে আল্লাহ ইবাদত করবো? রাসূলের যদি উম্মতরা এই কথা বলে দেয় রাসূলকে, রাসূল তখন কি বলবেন? আল্লাহ বলছে, বন্ধু তুমি টেনশন নিও না। আল্লাহ কি বলেন? বন্ধু তুমি টেনশন নিও না, তুমি আমাকে দেখেছো একবার, তুমি আমাকে দেখেছো একবার, আমি তোমাকে এমন তোমার উম্মতের জন্য উপহার দিচ্ছি, তোমার উম্মত আমাকে সারাদিনে দেখবে 50 বার। জোরে বলুন, জোরে বলুন। তাহলে রাসূল দেখবেন, দেখলেন কবার? একবার। আর রাসূলের উম্মতের জন্য আল্লাহ কি বললেন? তোমার উম্মতকে আমি সারাদিনে দেখাবো কতবার? 50 বার। কেমন? যখন তোমার উম্মত নামাজে দাঁড়িয়ে যাবে, যখন তোমার উম্মত নামাজে দাঁড়িয়ে গিয়ে বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি সর্ববিশ্বের একমাত্র আলমের মালিক, আর রহমানির রহিম, তিনি দয়াবান এবং রহমত করনেওয়ালা, মালিক ইয়াউমিদ্দিন, আমার রব, মালিক মানে হচ্ছে বাদশাহ, ইয়াউমিদ্দিন কিয়ামতের দিবসের যিনি বাদশাহ, আমি তার ইবাদত করছি। এরপর হচ্ছে ইয়াকা না'বুদু, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এই কথাটা যখন বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, একখানে 3টে শব্দ রয়েছে, 7টা শব্দ আছে, 7টা সেন্টেন্স আছে সূরা ফাতিহার মধ্যে, 7টা বাক্য আছে। প্রথম 3টে সেন্টেন্স যখন হলো, তখন তোমার প্রভুর সঙ্গে, নামাজির সঙ্গে দূরে দূরে কানেকশন হয়েছে। জোরে বলুন, কোথায় কানেকশন? দূরে দূরে, অনলাইনে কথা হচ্ছে। কিসে কথা হচ্ছে? অনলাইনে কথা হচ্ছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন অনলাইনে কথা হলো, আর রহমানির রহিম ফোনে কথা হলো, মালিক ইয়াউমিদ্দিন ফোনে কথা হলো। তোমার রবকে তখন তোমার উম্মত দেখতে পায় না, আর রব তখন তোমার উম্মতের কাছেও আসে না। কেন দেখতে পাইনি তো কাছে আসলে বুঝবে কি করে? এরপরে 4র্থ নম্বর সেন্টেন্স যখন তোমার উম্মত পড়বে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমি আল্লাহ ওর নামাজের সামনে দাঁড়িয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কি বলেন? আমি তখন তোমার উম্মতের নামাজের সামনে একবার আগে, চোখের সামনে আগের ধারে দাঁড়িয়ে যাব। কেন? ইয়াকা না'বুদু, আমি আপনারই ইবাদত করছি। কাছে হলো না, পাশে হলো, দূরে হলো, আমি তোমারই ইবাদত করছি, অন্য কারো নয়, তোমারই ইবাদত করছি। মানে এমন ভাবে আল্লাহ শব্দটা প্রয়োগ করলেন, তিনি বুঝিয়ে দিলেন যে আল্লাহ তোমার নামাজের সামনে, নামাজের চোখের সামনে আল্লাহ এসে দাঁড়িয়ে গেছে, ওয়া ইয়াকা নাস্তাঈন, আমি তোমারই কাছে সাহায্য চাইছি, অন্য কারো কাছে নয়। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ কোরআনের সেন্টেন্সে এমন যে বুঝিয়ে দিলেন, এই প্রথম 3টে সেন্টেন্স যখন পড়লাম, বাক্য যখন পড়লাম, আল্লাহর সঙ্গে ফোনে কথা হওয়ার মতো দূরে দূরে দেখতে পাই না। এরপরে যখন 4 নম্বর বাক্য ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈনটা পড়তে এসেছি, যেন মনে হচ্ছে আমি অনলাইন চালু করে দিয়েছি। আমার ছেলের সঙ্গে দিল্লিতে ছেলে আছে, কথা বলছি, ফোনে যেমন তাকে দেখতে পাচ্ছি, কি দেখতে পাই তো? আমি অনলাইন চালু করে ফোনে কথা বলি, আমার ছেলে দিল্লিতে আছে, তাকে দেখতে পাচ্ছি না, তার পুরো ফেস দেখতে পাচ্ছি। তদ্রূপ ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন যখন পড়তে চাইছি, যখন পড়ছি, আমার প্রভু, আমার রব, আমার আল্লাহ তখন আমার সামনেই এসে দাঁড়িয়ে গেছে। আমি রবকে দেখতে পাচ্ছি, কিংবা আমি রবকে দেখতে পাচ্ছি না, আমার রব আমাকে দেখতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বন্ধু ভয় করো না, তুমি আমাকে একবার দেখেছো, আর আমি তোমার উম্মতের সঙ্গে, আমি তোমার নামাজির উম্মতের সঙ্গে সারা দিনে 5 বার দেখা করব। প্রত্যেকটা বারে পুরো নামাজটা 48 রাকাত, 48 বার তোমার উম্মতের সঙ্গে আমার দেখা হবে, কথা হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের উম্মতকে 5 ওয়াক্তের নামাজটা দিয়েছেন, আর এটাকেই আল্লাহর পক্ষ থেকে ঘোষিত, ফরজ করা হয়েছে। এই 5 ওয়াক্তের নামাজ যদি উম্মত পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্তের সওয়াব তার আমলনামায় দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই, সেই নামাজ আজ আমাদের কাছ থেকে অবহেলিত, সেই নামাজ আজ আমাদের কাছে অবহেলিত। আমরা সব নামাজ পড়ছি বিক্ষিপ্ত ভাবে, 2 দিন পড়ছি, 4 দিন পড়ি না। ঠিক বলছি না ভুল বলছি? কেউ 2 দিন পড়ছি, 4 দিন পড়ি না। কিছু নামাজি আছে সাপ্তাহিক নামাজি,
কিছু নামাজি আছে বছরে দুবার পড়ে একদম নামাজি, কিছু নামাজি আছে কিছুদিন পড়ছে আবার দুদিন পড়ছে 4 দিন ছাড়ছে, দুদিন পড়ছে 4 দিন ছাড়ছে, আছে কিনা? এই কি নামাজ? এই জন্য তো রাসূল নামাজটা নিয়ে এলেন মিরাজ থেকে। আল্লাহ কি এই জন্য মিরাজ থেকে রাসূলকে নামাজ দিয়েছিলেন? আল্লাহ চাইছিলেন তার বন্ধুর উম্মতের সঙ্গে আল্লাহর সঙ্গে কানেকশনটা ডাইরেক্ট হোক। আল্লাহ কি চাইছিলেন? আমার হাবিবের উম্মতের সঙ্গে আমার সঙ্গে কানেকশনটা ডাইরেক্ট হোক, আমি ডাইরেক্ট আমার সাথে কথা বলুক, তার প্রয়োজনীয় জিনিসগুলো আমাকে চাও, তার মনের আশা আকাঙ্ক্ষাটা আমার কাছে প্রকাশ করুক, আমি আল্লাহ ওর মনের আশা আকাঙ্ক্ষা ওর চাহিদাকে আমি পূর্ণ করবো। সেই জন্য তো আল্লাহ নামাজ আমাদেরকে দান করেছেন। কিন্তু আমরা এত হতভাগা, আমরা এত দুর্দশাগ্রস্ত, আমরা রাসূলের সমস্ত হুকুমাতগুলোকে আজকে ছেড়ে দিচ্ছি। আজ ফরেনের সমস্ত হুকুমাতগুলোকে আমরা আদায় করছি। বিদেশি আইন কানুন, বিদেশি প্রথা, বিদেশি নিয়ম আজ আমাদের মধ্যে বাড়ির মধ্যে প্রবেশ করে গেছে। ইন্টারনেট, টিভি, এটা ওটা সেটা, মাথার সিরত সুরাত, সমস্ত সবকিছু সব বিদেশি নিয়ম চলে গেছে, ইহুদি এবং নাসারাদের অনুসরণ হয়ে গেছে। আর এই যত আমি আপনি যত ইহুদি এবং নাসারাদের অনুসরণ করব, বিদেশি জীবনযাপন যত বেশি স্টাইলিশকে নিয়ে আসতে চাইব, কোরআন থেকে, হাদিস থেকে, রাসূল থেকে, ইজমা থেকে, কিয়াস থেকে, শরীয়তের সমস্ত দিক থেকে আমাকে সরে যেতে হবে। আমি সরে যাচ্ছি, সরে যাবো অটোমেটিক। তখনই হবে কি, একটার পর একটা আমার উপর আল্লাহর পক্ষ থেকে এই জাতির উপরে শাস্তি বা আযাব আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন মানুষ কোরআন থেকে, হাদিস থেকে, শরিয়া থেকে, দিন থেকে, ইসলাম থেকে, হুকুমত থেকে দূরে সরে যাবে, আল্লাহ রাসূল একটা মালা দান আমি গাছে দেখে দিলেন। এই দেখো, এটা হচ্ছে ফুলের তোড়া, মালার তোড়া, দেখতে খুব সৌন্দর্য। আমি হাদিসটা বলতে সময় নিয়ে যাবে, বুঝে চলে এসেছেন, তাই তাড়াতাড়ি বাংলা করে শেষ করে দিচ্ছি। রাসূল দেখালেন এটা ফুলের তোড়া, সুন্দর একটা মালা আছে, গলায় দিয়ে ধারণ করে খুব দেখতে ভালো লাগবে, বিভিন্ন অনুষ্ঠানে ওকেশনে এটা ব্যবহার করা হবে। এরপর রাসূল সেই মালাটার নিচের দিকে ছিঁড়ে দিয়েছে, দিয়ে ধরে রেখেছেন, বলেছেন বলে দেখো তো যেন আস্তে আস্তে সব ফুলগুলো ফুলে পড়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে। কিভাবে পড়বে কিনা? একটা মালা আছে, একটা তসবি ধরে নেন, তসবিটা একটু দেখাচ্ছে সুন্দর লাগছে, ধরা আছে ভালো আছে, তসবি মানুষের আপনি ছিঁড়ে দেন, আস্তে আস্তে ধরা তসবি থাকবে না, দানাগুলো সব ছিঁড়ে ছিঁড়ে পড়ে যাবে। রাসূল এটাই বোঝাতে চেয়েছেন, যখন কোনো আমার উম্মত কোরআন ছাড়া, হাদিস ছাড়া, ইজমা ছাড়া, নবী ছাড়া, রাসূল ছাড়া, নামাজ ছাড়া, শরীয়ত ছাড়া ইত্যাদি বিষয় ছেড়ে দিয়ে বহির্জগতে বিশ্বজগৎকে অনুসরণ করবে, ইহুদি শক্তিকে অনুসরণ করবে, ইহুদি কালচারকে অনুসরণ করবে, খ্রিস্টান কালচারকে অনুসরণ করবে, আল্লাহ সহ্যর সীমা যখন পার হয়ে যাচ্ছে, ওরা যখন লিমিট ক্রস করে যাবে, আল্লাহ তখন একটার পর একটা আযাব ঢালতে থাকবে। পৃথিবীতে একটার পর একটা শাস্তি আসতে শুরু হবে। আজ শুরু হয়ে গেছে পৃথিবীতে আল্লাহর অনেক বড় বড় শাস্তি থেকে আল্লাহ আমাদের এখন বেঁচে রেখেছেন। বিভিন্ন বহির্বিশ্বে আজকে বহু বড় বড় শাস্তি শুরু হয়ে গেছে। এর জন্য তাই আমি আপনি ভাই শুধু কোরআন ছেড়ে গেছি, হাদিস ছেড়ে গেছি, রাসূলের মহব্বত ছেড়ে গেছি, রাসূলের